হাসপাতালের সেমিনার রুমে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পেরিয়ে গেছে 1 মাসের বেশি সময়। নৃশংস এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে যাচ্ছে কলকাতার চিকিৎসকরা। এর মধ্যেই নারী চিকিৎসকদের নিরাপত্তা সহ 5 দফা দাবি নিয়ে শনিবারও কলকাতা সহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন তারা। এদিন তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ওই নারী চিকিৎসকের মা-বাবা। এ সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার বিষয়ে কথা বলেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে চাওয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার বলেও জানান তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে দ্রুত চিকিৎসকদের 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান নিহত ওই নারী চিকিৎসকের মা-বাবা। তবে মমতার বিভিন্ন সময়ের করা মন্তব্যের ব্যাপক সমালোচনাও করেন এদিন। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে আচমকাই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে দেখে উই ওয়ান্ট জাস্টিস চেয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণাও দেন তিনি। এদিন কলকাতার সল্টলেকের স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভকারী চিকিৎসকদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদের জন্য করে গেলাম, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। তাদের দাবি অনুযায়ী বৈঠকটি সরাসরি সম্প্রচারে মমতার রাজি না হয় শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি। এ পরিস্থিতিতে সামনে বিক্ষোভ আরও জোরালো হওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।